400 से ज़्यादा बंदे हैं उसके साथ। হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আমি আলামিন তোমাদের সবাইকে ওয়েলকাম করছি রাইট রিয়াকশন ইউটিউব চ্যানেল থেকে। তো আজকে চলে আসলাম এমন একটা ইন্ডাস্ট্রি যার নাম আমরা ঠিকমতো কানেই শুনি না, মানে আসে চলে যায় এরকম, কিন্তু আমরা আসলে অতটা বেশি জানি না। ওই ইন্ডাস্ট্রির নাম হইতেছে মলিউড। তো যাই হোক, এই ইন্ডাস্ট্রিরই একজন নায়ক কাম ডিরেক্টর জোজোর জর্জ, নাম একটু অদ্ভুত কিন্তু নাম এরকমই, জোজোর জর্জ। উনি থাকে এই সিনেমার নায়ক, এই সিনেমার ডিরেক্টরও উনি থাকে। তো সিনেমাটা শুরু হয় একটা ছোটোখাটো একটা স্টোরি, মানে একই শহরে আইসা, মানে নিজের দেশ থেকে একটা শহরে আইসা চারজন, দুই ভাই আর বাকি দুজন বন্ধু একই সাথে পড়াশোনা কইরা এখন একটা সময় যায় ওই এলাকার সবথেকে বড় গ্যাংস্টার হয়ে দাঁড়ায়। তো ওই গ্যাংস্টারের এই সবথেকে বড় যে মাথা থাকে জোজোর জর্জ, তারই ওয়াইফ একটা সুপার শপে যায় শপিং করতে। তো দুজন লাফাঙ্গা তার বউয়ের সাথে মানে বেয়াদবি করে। তো যেহেতু সে গ্যাংস্টার, সে নায়কও, তো সে করে কি যে 2-4টা মাইকটা দিয়ে ছাইরা দেয় যে তোমরা চলে যাও বাবা। তো এখন এমন দুজনরে মারছে যে জানেও না যে ওই দুজন তার লাইফের কি হাল কইরা ফেলাইতে পারে। এখন অবস্থা এরকম দাঁড়াইছে যে তারা বিশাল বড় গ্যাংস্টার, ওই শহর না খালি আশপাশে যত রকমের শহর আছে তারাও এর নাম শুনলে ভয় পায়, এমন একটা গ্যাং, অথচ দুইজন তাদের পুরা নাকে দম করে রাখে। এরকম একটা স্টোরি যে এই দুইজনের পিছনে কুত্তার মতো দৌড়ায়, আর এই দুইজনে খালি এগোর একটা না একটা ক্ষতি কইরাই দিয়া যাইতেছে, কিন্তু এই দুইজনরে ধরা সম্ভব হইতেছে না। সিনেমাটা দাঁড়াইছে এরকম। যদি অনেকজন এই সিনেমার শুরুর দিক দিয়ে এটা মনে করতে পারে যে ভাই দুজনে পিছনে পুরা গ্যাংস্টার বইরা গেছে, তাইলে ভিলেন তো অবশ্যই ওই গ্যাংস্টাররাই হবে, আর যেই দুজনের পিছনে পড়ছে এরা দুজন হিরো হবে। কাহিনী পুরাটাই উল্টা। আসলে ওই দুজনই খারাপ আর এই গ্যাংস্টারই ছিল ভালো। তো পুরা সিনেমার ভিতরে এটা নিয়েই শুরু হয় কাহিনী। ভাই প্রথম হাফ তো ভাই থাকে এই নিয়েই কাহিনী, যে যখন এই অকাশগুলো হয় এরপরে যে এই দুজনে কীভাবে শাস্তি পাবে প্রথম হাফ এরকম যায়। দ্বিতীয় হাফের প্রথম দিক দিয়ে কিছু স্লো কাজ থাকে, কিছুটা স্লোলি থাকে, যে কিছু গান থাকে যেগুলো খুব দরকারি ছিল না, এরকম মানে সিনেমার টাইম বাড়ানোর জন্য হয়তো ডিরেক্টর সাহেব এই ভুলগুলো করছে। কিন্তু তারপরে এই আধা ঘন্টা পরেই যে আবার সিনেমা নিজের মূল লাইনে চলে আসে, আর ব্যাস ভাই এই সিনেমার ক্লাইম্যাক্স প্রায় 40 মিনিট ধরে ক্লাইম্যাক্সই। এই 40 মিনিটের লাস্টে ভাই 2টা বম ফাটে, আর ওই 2টা বম এমন ফাটে ভাই, যারা ভাই দেখবা এই সিনেমাটা, যারা সিনেমা হলে দেখছে বা যারা মোবাইলে দেখবা, যারাই দেখবা না কেন ভাই, ওই 2টা বম ফাটবো সময় তোমাদের যা ফাটবো ভাই বলার বাহিরে, এরকম ভয়াবহ একটা বিষয়। মানে যারা মনে করো ক্রাইম থ্রিলার সিনেমা দেখতে চাও, খুবই অ্যাকশন দেখা ফেলাইছো, কিন্তু এখন মনে হইতেছে যে না এত বেশি অ্যাকশন ভালো লাগতেছে না, একটা ক্রাইম থ্রিলার সিনেমা দেখি, তো চলে যাও পানি সিনেমা দেখতে। এই সিনেমাটার নাম হইতেছে পানি, অবশ্যই তোমরা যাই দেখতে পারো, খুব ভালো একটা সিনেমা। আমি তো ভাই খুব মজাই পাইছি এই সিনেমাটা পুরাটা দেখা। তোমাদের কার কি মন্তব্য অবশ্যই এই সিনেমাটা দেখার পরে আমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাইতে পারো। কমেন্ট বক্স খোলা থাকে তোমাদের এই জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করে যাবা। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করা, বেল আইকনটা ক্লিক করে অবশ্যই পাশে থাকবা। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততদিনে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো। আল্লাহ হাফেজ।